আমি। সবাই বাবু হয়ে বসুন। পেছনে যে দাদা ভাইরা আছেন তারা সবাই মন দিয়ে শুনবেন, খুব দামি জায়গা। আপনার মা বাড়িতে আছে, যদি মারা গেছে, আমার কথাগুলো অন্তর দিয়ে অনুধাবন করুন, দেখুন কি জিনিস আছে এর মধ্যে, অনুভব করবেন। চুরি করে কেউ কীর্তন শুনবেন না। চুরি করে মানে কি? অনেকে দেখবেন বলে কে কীর্তন নিয়ে এসছে রে, চল একটু দেখে আসি। আড়াল থেকে আধ ঘন্টা দেখলো, আর যেতে পারলো না ও, কিন্তু আড়ালেই রইল। না না, আড়ালে থাকবেন না, মাঝখানে এসে বসে হরিনাম শ্রবণ করুন। কে তুই? আমি পাশের গ্রামের ছেলে। কি হলো? আমার বাবার পেটের ব্যথা, ছটফট করছে। কবিরাজ এখনই চলো। দাঁড়া দাঁড়া, একটি পায়ে তুলসী পত্র দিয়েছি, একটা দেবো, গোপীনাথের পুজো করি। আমি তো কোনো ব্রাহ্মণ রাখিনি, আগে পুজোটা করিনি তারপর যাবো। সঙ্গে সঙ্গে ছেলেটা বললো, জীব সেবা শিব সেবা, আগে জীবকে সেবা করো, তারপর শিবকে সেবা করবে। চৈতন্য ফিরে পেল কবিরাজ। হ্যাঁ রে, তুই যে বললি তোর বাবার পেটে ব্যথা হয়েছে, হ্যাঁ রে, তোর মা নেই? কবিরাজ, ওইটা আমার দুঃখ। পৃথিবীতে সব ছেলের মা আছে, কিন্তু আমার মা না। কেন রে? লোকে আমাকে আঙুল দেখিয়ে বলে, ওই দেখ ওই ছেলেটা মাটাকে খেয়ে নিয়েছে। আমি নাকি মায়ের পেটে ছিলাম, মা যখন আমাকে জন্ম দিয়েছে, জন্ম দিয়ে মরে গেছে। লোকে বলে ছেলেটা মাটাকে খেয়েছে। আচ্ছা কবিরাজ ঠাকুর, আমার কি দোষ বলো তো? আমি কি মাকে খেয়েছি? মা তো জন্ম দিয়ে চলে গেছে। কীর্তন কেমন জিনিস দেখুন। কীর্তন এমন একটা জিনিস, কীর্তন হাসাতে পারে, কীর্তন কাঁদাতে পারে, কীর্তন মানুষকে মজা দিতে পারে, কীর্তন শিক্ষা দিতে পারে, কীর্তন চৈতন্য ফেরাতে পারে, কীর্তন মানুষকে স্থির করে দিতে পারে। এত এত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখনই হাসিতে উল্টে পড়ছিলেন। এখনই আপনারা শুনবেন এই কাহিনীটি, আপনাদের চোখ থেকে অবশ্যই অবশ্যই জল পড়বে, যদি হৃদয় থেকে নিতে পারেন। তোর মা নেই? না, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। বাবা সম্পর্কে বড়, কিন্তু মা কর্মে বড়। আমি যখন ইংরেজিতে এমএ করেছি, তখন বহু ছেলে মেয়ে আমার কাছে পড়তো। একজন মৌলভী সাহেব তার মেয়েকে একদিন আমাদের পাশের গ্রাম থেকে এসে বলল, দাদা আমার মেয়েকে পড়িয়ে দেবেন? বললাম হ্যাঁ দেব। তো পাশের বাড়ির একটা ছেলে আমাদের, তার মাকে খুব গালাগাল করছিল। ওকে ডেকে বলে, দেখাই। মৌলভী বলল, বলে কি হলো, তোর মাকে গাল দিচ্ছিস কেন? বলে মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। बोले सोन, बाप ने जन्म दिया उछली हुई पानी से, और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে, কিন্তু যে মা পেটের মধ্যে বাচ্চা রেখেছে ও জানে বাচ্চা রাখা কত কষ্টের ব্যাপার। যে মেয়ের পেটে বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। বাবার সঙ্গে মায়ের তফাৎটা কি? বাবা যদি কাজ থেকে ফিরে, ছেলে যদি রাস্তায় ধুলোতে খেলা করে, চিৎকার করে বলে বাপি আমাকে কোলে নাও, সঙ্গে সঙ্গে বাবা বলে বাড়ি ফিরে চল, ধুলোবালি পরিষ্কার করে নিবি, তারপর কোলে দেবো। কিন্তু মা যদি খেতে বসেছে আর ধুলোবালি অবস্থায় সন্তান যদি মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মা ছেলের ধুলোবালি দেখে না, মা নিজে না খেয়ে জড়িয়ে ধরে সন্তানকে খাওয়ায়। মায়ের মতো বড় আর কে? পেটের মধ্যে যখন বাচ্চা আসতে, যারা যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, যদি বাড়িতে মা বেঁচে থাকে অনুভব করবেন আমার কথাগুলো কি অবস্থা করেছে মা। আপনি পৃথিবীতে দেখেছেন, এমনি দেখেননি। আপনার মা আপনার জন্য কি করেছে জানেন? সত্যি আসতে লক্ষ্য করুন। পেটের মধ্যে বাচ্চা থাকলে, আমি একটা কয়েক মাস আগে মুর্শিদাবাদের সাধ্য বাড়িতে গান করছিলাম। লোক মারা গেলে প্রচুর গান হয়ে যায়। তো যে বাড়িতে আমাকে বাসা দিয়েছে, তার আস্তে 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 পেছনে গল্প নয়, যে বাড়িতে আমাকে বাসা দিয়েছে সেই বাড়ির পাশের বাড়িতে একটা মেয়ের পেটে বাচ্চা আছে। তোর মা কিন্তু মারা গেছে, বাবা বেঁচে আছে। তো মেয়েটা সারা রাত কোন করে বসে আছে, তো বাবা কি করেছে, তার পাশে চুপচাপ বসে আছে, যেন মায়ের পাশে সন্তান বসে আছে। জিজ্ঞাসা করছে বাবা খুকি ঘুম আসছে না? মেয়েটি বলছে বাবা পেটের বাচ্চাটা বারবার নড়াচড়া করে, আমার ঘুম আসতে দেয় না। তখন বাবা বলছে এত কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবি সেই দিন যেদিন তুই মা হতে পারবি।
তো মা জিনিসটা কেমন? আপনি কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন দরজাটা খুলছে বেরোচ্ছে, যদি আপনার গর্ভধারিণী মা বেঁচে থাকে। ছেলে যদি না খায়, বাবা খেয়ে নেয়, বাবা বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু মা দেখবেন সারাদিন উপবাস করে থাকি, ছেলে খায় নাই, আমি খাবো কি করে? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞাসা করি, দিদি বাপের বাড়ি যাবে না? বলে, কার কাছে গিয়ে দাঁড়াবো, আমার মা নাই তো। আমার মা থাকলে সারা সংসারে দুঃখ যন্ত্রণা সব জড়িয়ে ধরি, আমার দুঃখ ঘুচিয়ে দিতে আমার মা নাই, আমি কার কাছে দাঁড়াবো? আমার বৃদ্ধ পিতাটা ছিল, সেও পর্যন্ত মরে গেল, আমি কার কাছে? মায়ের মতো বৃহৎ জিনিস পৃথিবীতে আর হয়। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে। আমি রাত্রি 1টার সময় গান করে ঢুকলাম, দেখলাম বাড়ির কেউ নেই, দরজা খোলা। এত বড় দরজা, গাড়ি ঢুকে দরজা খোলা, বাড়িতে কেউ নেই, কি ব্যাপার? দেখলাম পাশের বাড়িতে হট্টগোল হচ্ছে। ড্রাইভারকে নিয়ে গেলাম পাশের বাড়ি, দেখলাম একটা 25 বছরের মেয়ে 3 বছরের বাচ্চাকে রেখে শরীরে আগুন দিয়েছে, সংসারে অশান্তি হয়ে মাংসগুলো খসে খসে পড়ছে। ফ্যান দিয়ে দিয়েছে শীতকালের রাত্রিতে, থরথর করে কাঁপছে, মাংসগুলো খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলল, মরে দিলি? নিজের কথা ভাবলি না? মরে দিলি? তো শেষ কিছু বলার আছে? মেয়েরা বলছে। তখন মেয়েটি মৃত্যুর আগে একটি কথা বের হলো, কি জানেন? দিদি, আমার খোকাটাকে দেখো। এত যন্ত্রণা, মাংস খসে খসে পড়ছে, এত যন্ত্রণা, পৃথিবীর সবার কথা ভুলে গেছে, কিন্তু সন্তানের কথা ভুলে নাই। এই তো মা, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয়। তাই মাকে কাঁদানো যায় না। মায়ের কীর্তন যদি করা যায়, ঘন্টার পর ঘন্টা শেষ হবে, কিন্তু মায়ের ব্যথার কথা শেষ হবে না, মায়ের কষ্টের কথা শেষ হবে না। এখনকার যুগে তো হসপিটাল আছে। যখন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল, তখন তো হাসপাতাল ছিল না। তখন তুমি কি করেছিলে? মা রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে। নিজে ভালো খাচ্ছ, সেই মাকে দিচ্ছ না। তোমার মতো পশু আছে কজন? আপনি কি ভাবছেন আমার ছেলেগুলোকে মানুষ করবার জন্য বাইরে যাব, আর বৃদ্ধ পিতা আর বৃদ্ধা মা খাবার জন্য ঘরে বসে থাকবে? লজ্জা করা উচিত। যে ছেলেটাকে তুমি মানুষ করতে যাচ্ছ, ও মানুষ হচ্ছে না, ও অমানুষ হচ্ছে। একদিন তোমাকে টানতে টানতে ঘর থেকে ওরকম বের করে দেবে, সেই দিন বুঝবে তোমার শিক্ষার কোনো দাম নাই। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়াও কঠিন। আজকে এই কীর্তন গানের আসরে আসার জন্য একজন কীর্তনিয়াকে ধন্যবাদ জানাবো। তার নাম কীর্তনিয়া অরুণ চট্টোপাধ্যায়। আজ থেকে 7 বছর আগে জয়দেব মেলায় এরকম গান হচ্ছে, প্রচুর ভিড়। মেলাতে আপনারা জানেন, জয়দেব যারা গেছেন, এবার প্রচুর ভিড়। তো অরুণদা কারো গান শোনে না, হঠাৎ 7 বছর আগে ওরকম রাস্তার ধারে মাঝে গান শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি চিনি না ওনাকে, উনি এসে তাড়াতাড়ি বললেন গান শেষে, দেখে এটা কার্ড দেখি। আমার নাম, কি নাম আপনার? বলছে, আমার নাম অরুণ চট্টোপাধ্যায়, কালকে কথা বলবো। পরের দিন সন্ধ্যাবেলায় আমাকে ফোন করছে, আমি অরুণ বাবু বলছি, তোমাকে আমার খুব দরকার আছে। বলে, কোথায়? আমার কলকাতায়। আমি বললাম, কেন? তোমাকে পরিবর্তন, তুমি গেলে মানুষ পরিবর্তন হতে পারে। আরে শুনুক না, শুনিতে শুনিতে যদি কারো কোনো ভাগ্যবান জীবের একটা উদ্ধার হয়, তুমি বলে যাও, মানুষকে বলে যাও, ধাক্কা দিয়ে যাও। এই ধাক্কা দিতে দিতে এক সময় কাজ হবে। ঘষতে ঘষতে যেমন ক্ষয় হয়, সেরকম এক সময় না এক সময় মানুষের চৈতন্য বৃদ্ধি হবে। তো উনি একটা আসর দিলেন আমাকে, কলকাতার ধামুয়া বাজার, 12,000 লোক, 9টা থেকে 12টা রূপ গান। গান হয়ে গেল, গানের পরে 32 নাইট বুক হলো। অরুণদা জড়িয়ে ধরে বললেন, তোকে পথ দেখিয়ে দিলাম ভাই, তুই এবার চালিয়ে যা। 32 পালা বুক হলো। প্রথম পালা বলে রাখি, পয়লা চৈত্র, ঘটনাটা বলি। পয়লা চৈত্র কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে একজন ভদ্রলোক খোকন বাবু, তার বাড়িতে যখন কীর্তন করতে গেলাম, ভালো করে শুনবেন, যখন কীর্তন করতে গেলাম, দরজায় ধাক্কা দিলাম, খোকনদা একটা অ্যালসিসিয়ান কুকুরকে নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞাসা করলাম, দাদা কুকুরটার দাম কত? বলে 50,000। খাই কত? 500 থেকে 1000। ওপর তলায় নিয়ে গেলেন, বাসা দিলেন। কীর্তন আরম্ভ হবে 7টায়। বললাম, খোকনদা আপনার বাড়িতে কয়জন আছে? নিচু তলায় এরা কারা? বলছে, আমার কর্মচারী, লোকজন, আত্মীয় স্বজন এরা আছে।
বললাম বাড়িতে কজন? বলে বাবা তো মরে গেছে। কে আছে বলুন না? আমার মা, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে। জিজ্ঞাসা করলাম ওদেরকে ডেকে দিন, পরিচয় করে নিন। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকলেন, ছেলেকে ডাকলেন। অনেকক্ষণ পরে বললাম আপনার মা জননীকে একবার ডেকে দিন, প্রণাম করব। উনি কি বললেন দেখুন, মা আসলে তা নয়, আপনার বৌদির সঙ্গে গন্ডগোল হচ্ছিল, মাকে রেখে এলাম বৃদ্ধাশ্রমে। এত বড় তাজমহলের মতো বাড়িটা করেছে যে লক্ষ্মীর আশীর্বাদে, সেই লক্ষ্মী রইল ঘরের বাইরে, আর অ্যালসেশিয়ান কুকুর রইল ঘরের ভেতরে। এই তো আমরা কলিযুগের ছেলে, মাকে দি সম্মান, আর দরজায় লিখে রেখেছি কুকুর হইতে সাবধান। লক্ষ্য করুন জায়গাটি। যখন কীর্তন হয়ে গেল তখন আমি জিজ্ঞাসা করলাম, খোকনদা বাড়িতে কতজন লোককে খাওয়ালেন? বলছে 2000 লোককে। বললাম আপনার মায়ের একটা পাতা পড়ল না? তখন সঙ্গে সঙ্গে উনি একটা দামি কথা বললেন, এই কথাটা মনে রাখবেন। বলছে নারী যদি নারীর মতো হয় তাহলে পুরুষকে ওপরে ওঠায়, আর নারী যদি আনারি হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিল পতিতা নারী। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে কৃষ্ণ পাইয়ে দিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী নারীর মতো হন, স্বামীকে ওপরে উঠিয়ে দিন। নারী আনারই হবেন না, যেন আপনার জন্য স্বামী মাটির মধ্যে মিশে যায়। যে মেয়ে শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করবে, মনে রাখবে তার মাথায় রাখা উচিত শ্বশুর কুলে থাকা মানে তার দুটো কুল রক্ষা করতে হবে। যদি শ্বশুর বাড়িতে এসে খারাপ ব্যবহার করে, গ্রামের লোক বলবে ওর বাবার বংশটাই তো ভালো নয়, নইলে মেয়ে এমন হয়। আপনি মাথায় রাখবেন, যদি খারাপ ব্যবহার করেন আপনার বাবার বদনাম আনাচে কানাচে হচ্ছে। আর যদি মেয়ে ভালো ব্যবহার করে, লোকে বলবে আসলে তা নয় গো, মেয়েটার বাবার বংশ ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আপনি শ্বশুর কুলে ভালো ব্যবহার করুন, আপনার বাবার নাম হবে। আর যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার বাবার বদনাম আনাচে কানাচে হবে। যদি বাবার বদনাম চান আপনি খারাপ ব্যবহার করবেন, আর যদি ভালো চান তাহলে আপনি ভালো ব্যবহার করবেন। লক্ষ্য করুন, কীর্তন হয়ে গেল। শ্রোতাবৃন্দ বললেন, খোকন বাবু প্রদীপ বাবুকে পরের বছর রাখবা করুন। খোকনদা বললেন পরের বছর 2 রাত্রি হবে আপনার গান। ঠিক আছে, লিখে নিলাম। 1 মাস, কীর্তন হবার 1 মাস আগে ফোন করছে খোকনদা, দাদা কীর্তন হবে না। বলে কেন? আমার মা আজকে চলে গেলেন। বললাম কোথায়? মারা গেল দাদা। কোথা থেকে? বৃদ্ধাশ্রম থেকে না বাড়ি থেকে? আপনি আসুন, পরের বছর কথা বলবো। খুব কাঁদছেন। ঠিক আছে রাখুন। ফোন রাখলো। 1 বছর পর যখন গান করতে গেলাম, খোকনদা এদেরকে বাড়ির উপরে নিয়ে গেলেন। আর আমাকে কি করলেন জানেন? বাড়ির ভেতরে দরজাটাকে বন্ধ করে নিচু তালায় খোকনদা জড়িয়ে ধরে আর আমায় ছাড়ে না। কি হয়েছে বলবেন তো? আপনি তো আমার জামা ভিজিয়ে দিলেন। বলছে দাদা আপনি তো বাস্তবকে নিয়ে গান করেন, একটি অনুরোধ আপনার কাছে। বলে কি? আমি হতভাগ্য খোকন, সারা জীবন গাড়ি বাড়ি টাকা পয়সা করলাম, কিন্তু আমার মাকে দুটো খেতে দিতে পারলাম না, মৃত্যুর আগে 1 গ্লাস জল দিতে পারলাম না। বহু কীর্তনের আসরে আপনি যাবেন, কত হতভাগ্য খোকন আমার মতো আসবে যারা ভালো খায় কিন্তু মাকে দেয় না, বাবাকে দেয় না। ওদের একটু চৈতন্য ফিরিয়ে দেবেন যে তুইও তো বাবা হয়েছিস, একদিন আমার মতো তুইও পাবি না, তৈরি হয়ে থাক। ওদের চৈতন্য দিয়ে দেবেন। বললাম কি হয়েছে বলুন। বলছে বৃদ্ধাশ্রমে থাকাকালীন মা আমাকে দুটো শিক্ষা দিয়ে গেছে, বলবেন। শুনে রাখুন সবাই কান দিয়ে। বৃদ্ধাশ্রমে খোকনদার মা মরবে আর 2-4 দিন পর ফোন এলো, খোকন বাবু দেখে যান। আমি বললাম কে কে গেলেন? আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে, আমি। গিয়ে কি করলেন? মাকে প্রণাম করলাম। আপনার স্ত্রী কি করছিল? আমার মায়ের পা দুটো ধরে কাঁদছিল। আমি বললাম জিজ্ঞেস করলেন না আপনার স্ত্রীকে যে আজকে কাঁদছো কেন, এতদিন ঝগড়া করেছো? জিজ্ঞেস করেছিলাম। কি গো এখন কাঁদছো কেন? আগে বুঝলে না? স্ত্রী কাঁদতে কাঁদতে একটি কথা বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। নিবেদন আপনাদের কাছে, যদি আপনাদের চৈতন্য থাকে, যদি আপনারা শিক্ষিতা হন, তবে চৈতন্য জাগিয়ে নিন, চেতনাটাকে ঠিক করে নিন, জীবন আপনাদের সুন্দর হবে। আমি আমার এলাকাতে দেখেছি যারা জোন খেটে খায়, 200 টাকা রোজগার করে, ওরা আপনাদের মতো বিদ্যা নাই কিন্তু বিবেক আছে, মা বাবাকে শাক ভাতও দেয়। ওরা জানে এরা জন্ম দিয়েছে, ওদের শিক্ষা নাই, ওদের বিবেক আছে। বহু শিক্ষিত মানুষ আছে, ওরা পড়াশুনো করেছে কিন্তু আসল জিনিসটা নাই, ওদের বিবেক নাই। এটাকে তৈরি করতে হবে, নইলে আপনাকেও ভোগ করতে হবে।
জিজ্ঞাসা করলাম, খোকন বাবু বলুন আপনার মা কি বলেছে? আমার মাকে বললাম, মা তোমার শেষ ইচ্ছা কি? বলল, খোকন তবে শুনে রাখ, আমি যখন মরে যাব বাবা, তখন বেনা গাছে মিষ্টি জল দিস না। বলে কেন? যে মা জীবিত থাকাকালীন ছেলের হাতে এক গ্লাস জল পেল না, মরার পরে বেনা গাছে মিষ্টি জল দিয়ে কি লাভ আছে? গাছটাকে কেটে জলে ভাসিয়ে দিবি, ওতে কোনো লাভ নাই। জীবিত অবস্থায় মাকে দিয়ে ওখানে দিলে তবে সার্থক, নইলে নয়। আর আমি যখন মরে যাব, তখন বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াবি না। বলে কেন? বলছে ওরা তো 2000 লোক খেয়ে চলে যাবে, 1 ঘন্টার জন্য বাহবা দেবে, কিন্তু মায়ের আত্মা কোনোদিন শান্তি পাবে না। বললাম, মা তোমার আর শেষ ইচ্ছা কি? খোকনদা যেই না বললেন শেষ ইচ্ছা কি, তখন মা বললেন, বাবা আর একটা ইচ্ছা আছে। বলে কি? বৃদ্ধাশ্রমে যে রুমটাতে আমি থাকি একটা ফ্যান দিয়ে দিবি। ফ্যানটা কার জন্যে? তুমি তো 2-4 দিন পরে মরে যাবে। মা কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। আমার মনটা কু গাইছে। বলে কি? তোর তো ছেলেটা হয়েছিল, তার যখন বিয়ে দিবি তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। মায়ের মতো আপনার কেউ নাই। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। নিতাই গৌর হরি। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ তারা, তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা। ও গো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। তুমি যে চিকিৎসা করতে গেল কবিরাজ পাশের গ্রামে ছেলেটার বাবাকে। রঘুনন্দনকে দায়িত্ব দিল, পুজোটা তুই কর। রঘুনন্দন মন্দিরে ঢুকলো, তাকে শিক্ষা দিল। ধ্রুবের হাতে ভগবান খেয়েছিল, প্রহ্লাদের হাতে খেয়েছিল, খুব সংক্ষেপে বাবা, তোর হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলল, মন্দিরে গিয়ে মায়ের উলুধ্বনি দেবে, প্রসাদ তৈরি হচ্ছে। প্রেম সে বাবু হয়ে বসে উলুধ্বনি। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ গোপীনাথ গোপী ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ তুমি বাবার হাতে নাড়ু খাও, ভক্ত প্রহ্লাদ হাতে খাও, ধ্রুবের হাতে খাও, আমার হাতে খাবে না কেন? ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে মন্ত্র বলে, আমার তো মন্ত্র নেই। বাবা বলেছে শুদ্ধ মন যার থাকে তার মন্ত্রের দরকার হয় না। আজ আসলে বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাচ্ছ না। দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজা বন্ধ করে দিলাম। হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে, আচ্ছা এটাও খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। বারবার বলছে নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন মন্দিরে পাথরে গোপীনাথের পায়ে বারবার মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে এই জগতে ভক্ত আমায় চোখের জলে চরণে সেবা করলে আমি তার হাতে নবনী খেয়ে নিই, কিন্তু তুই শুধু চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণ ধুইয়ে দিলি।
আমি যদি তোর হাতে নাড়ু না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে হাত বাড়িয়ে গোপীনাথ বলে উঠলো, রঘুনান দান নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনান দান নাড়ু দে দে রে। রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খেতে 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 সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। এত নাড়ু তুমি খাচ্ছ কেন? বাবার হাতে এত নাড়ু খাও না। গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। মন্ত্রে মন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো পাথরের গোপীনাথ খেলো। একটা নাড়ু হাতে নিল, বলো রঘু তোকে এই নাড়ুটা খাওয়াবো। বলছে না, ওটা প্রসাদ করতে রাখবো, বাবা এসে বকাবকি করবে, প্রসাদ খুঁজবে, দিতে পারবো না। বলো না রে, ভক্ত যদি অভুক্ত অবস্থায় ভগবানকে খাওয়াতে পারে, তাহলে ভগবান কি ভক্তকে না খাইয়ে থাকতে পারে? জোর করে গোপীনাথ রঘুনন্দনকে নাড়ুটা খাইয়ে দিল। রঘুনন্দন বলল, থালা ফাঁকা হলো, এখন কি করব? মায়ের কাছ থেকে গিয়ে এক থালা নাড়ু এনে যায় না মন্দিরে ঢুকেছে। পেছন থেকে বাবা এসে বলে, এই রঘু, এই এতক্ষণ তুই পুজো করতে যাচ্ছিস? বাবা, অনেকক্ষণ আগে মন্দিরে ঢুকেছিলাম, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা মাথায় হাত দিয়ে বললো, হাই রে, একটি মাত্র ছেলে, সেটাও মিথ্যেবাদী হলো। বলে কেন? পাথরে গোপীনাথ কোনদিন নাড়ু খায়? বাবা বলল, ওই তুমি তো বলেছো ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছে, ধুবের হাতে কি তোমার হাতে খেয়েছে? বলছে, ওরে তোকে ওটা পুজো করবার জন্য বলেছিলাম, যা তুই পুজো করিস। খাই না ভগবান কোনদিন, পাথরে গোপীনাথ নাড়ু খায় না। ছোট্ট সে বলছে, কিছুক্ষণ আগে আমার হাতে খেলো, দেখাতে পারবি? দেখাতে পারলে ভালো, না দেখালে তোর একদিন কে একদিন। বাবা কি করলো? দরজার পাশে দাঁড়িয়ে রইলো, আর দরজা বন্ধ করে ভেতরে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ, তুমি কিছুক্ষণ আগে আমার হাতে এত নাড়ু খেলে, একটা নাড়ু না খাও, নইলে বাবা আমাকে কলঙ্কের বোঝা মাথায় তুলে দেবে। বারবার বলে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না, তখন গলার উন্নিটা গোপীনাথের কাছ থেকে কেড়ে নিয়ে রঘুনন্দন গলায় যে না ফাঁস দিতে গেছে। গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তাহলে বিপদ বাড়ানোর মধুসূদন নাম আর আমার হবে না। আমাকে বিপদ বাড়ানোর মধুসূদন কেউ বলবে না। তাই যেই না বলেছে যে, ওরে রঘু, মরিস না, মরিস না, এই দেখ হাত বাড়িয়েছি, রঘুনন্দন নাড়ু দে দে। রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে। রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। সঙ্গে সঙ্গে বাবা দরজাটা খুলে বললো, কে? কে বললো নাড়ু দে? যেই না দরজাটা খুলেছে, গোপীনাথ পাথরের নাড়ু, আসল নাড়ু খাচ্ছিল। হঠাৎ দেখতে পেল, ঠিক আছে, ওকে বেশি বিরক্ত করবেন না, চলে যাবে, চলে যাবে, যেদিকে এসছে সেদিকে চলে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। মহাপ্রভু লীলা চলেছিল, তখন একটা কুকুর গিয়েছিল, তো সুতরাং আজকে তো একটা যাত্রা হলো আপনাদের, এই তো খুব ভাগ্যের ব্যাপার। তাই হরিবাসর আজকে প্রতিষ্ঠিত হলো এখানে প্রথম। যে ছেলেটি আসছে, যে ছেলেটি হরিবাসরের জন্য যে বাবাজি আজকে করেছে, তার তো 3টে ছেলে। সে বললো একটা দামি কথা, বলে ইউটিউবে আপনার গান শুনে আমার কিন্তু চৈতন্য জেগেছে। আমি কোনোদিন করানোর কথা ভাবিনি, আপনি আমার সব পথপ্রদর্শক, আপনার জন্য এটা শুরু করলাম। তো যাই হোক, খুব ভালো কথা। আজকে এই হরিবাসর উনি সৃষ্টি করেছেন মহাপ্রভুর কৃপাতে, আপনাদের বৈষ্ণবদের চরণধুলি পড়েছে। হ্যাঁ, আজকে লক্ষ্য করুন, যেই না বাবা ঢুকেছে, অমনি দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। একই রঘু, আমি দেখতে পাচ্ছি অর্ধেকটা পাথরের নাড়ু। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, আমি দেখছি আসল নাড়ু, বাবা কেন দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলল আকাশবাণী করে, রঘুরে, এই জগতে মানুষে জন্ম নিলে দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ, কিন্তু আর একটা চোখ লাভ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু।
যদি গুরু কৃপার বস্তু সাধন ভজন করে তবে তার জ্ঞান চক্ষু লাভ হয়। তোর বাবার যে তোর যে ভক্তির উদয় হয়েছে, জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার হয়নি। তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখবি দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আসলে তা নয়। এ জগতে সবাই ভগবানের ভাব বুঝতে পারে না। কে বললো? গোপীনাথ বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? পারে? কেউ পারে না। আপনারা বলবেন একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা এখানে এসেছেন তারাই গৌর গোবিন্দের রসনা জানতে পারেন, ভজনা জানতে পারেন, তাই তারাই হচ্ছে পিপিলিকার মতো। তাই যেই না ছেলেটা বাবার মাথায় হাত দিয়েছে অমনি দেখতে পেল গোপীনাথের হাতে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। আজি অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে করে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। আরে অদতি কণ্ঠ করে আধনারু আছে করে। তাকে যত ভক্তগণ জনে জানে, আমি যত ভক্তগণ জনে জানে, তাকে যত ভক্তগণ জনে জানে, যাকে যত ভক্তগণ জানে জানে। বজ্র মদন যে শিরগণ আছে, বজ্র মদন যে শিরগণ আছে। উদ্ধব দাস ভনে ভনে, উদ্ধব দশদিশ ভনে ভনে। উদ্ধব দাসরস ভনে